হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম। প্রথমে প্লাস্টিক নেবেন, প্লাস্টিক নিয়ে বানবেন। প্লাস্টিক না থাকলে চুল কাটার কাপড়, তাও না থাকলে যা মনে চাই তা নিয়েই বানবেন। বেঁধে সেটা তারপরে বড় মেশিনে জিরো মারবেন। বড় মেশিনে জিরো মারার পর তারপরে ছোটো মেশিনটা নেবেন, নিয়ে সেটা ভালোভাবে জিরো মারবেন। ছোটো মেশিনে জিরো মারার পর একটা ছোট ব্রাশ নিয়ে সেটা পরিষ্কার করবেন। ছোটো ব্রাশ না থাকলে যে ব্রাশই পারেন ওই ব্রাশ দিয়ে আবার পরিষ্কার, রং করার ব্রাশ না, মানে এই ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। কইরা সেটা তারপরে আবার 1 নাম্বার লাগাবেন। 1 নাম্বার মারা সেটা ভালোভাবে, তারপর আবার 2 নাম্বার মারবেন সুন্দর কইরা ভালোভাবে 2 নাম্বার মারা। তারপরে আবার 3 নাম্বারও পুরা 3 সাইড ঘুরায় সেটা সুন্দরভাবে 3 নাম্বার মারা। তারপরে আবার 2 নাম্বার লাগাবেন, লাগায় সেটা এটা 2.5 নাম্বার কইরা সেটা 2.5 নাম্বার মারবেন। 2.5 নাম্বার মারার পরে আবার 1.5 নাম্বার মারবেন। 1.5 নাম্বার মারার পরে সিরিয়াল বাই সিরিয়াল নাম্বারটি মারবেন আর কি। 1.5 নাম্বার মারার পরে তারপরে আবার 1 নাম্বার নিচে সুন্দরভাবে একটা যে রাউন্ড দেখা যায় না, ওই রাউন্ডটাতে মারবেন। ওই রাউন্ডটার পরে 1 নাম্বার মারার পরে আবার 0.5 মানে আধা জিরো ওইটা মারবেন, সুন্দরভাবে ওইটা মারবেন। তারপরে মারার পরে দেখবেন চুলটা একটা ফিনিশিং হয়েছে। তো ফিনিশিংটা হওয়ার পরে কী করবেন, আবার মনে করেন জিরোটা মারবেন, বড় জিরোটা সুন্দর করে। তাই দেখবেন এই র্যাক যে থাকে ওই র্যাকটা মজে যাবো গা সুন্দরভাবে। র্যাকটা মিটার পরে তো সুন্দর করে চুলটারে দেখবেন, দেখে সে যেদিকে র্যাক থাকে ওই দিকে ভালোভাবে মারবেন। তারপরে নিয়ে সেটা এরকম মানে একটু মোটা পাতলা চিরুনি, মানে এক সমান থাকতে হবে ওই চিরুনিটা দিয়ে সেটা ভালোভাবে সাইডটা মারবেন। আর যদি এরকম না থাকে তাহলে মিশিংয়ের সাথে যে চিরুনিটা আছে ওইটা দিয়েই ভালোভাবে করতে পারবেন। তো এরকমভাবে সাইডটা সুন্দরভাবে মিলে কাটবেন। মিলে কাটটা তারপরে দেখবেন যে কোনো জায়গাতে মানে এমনি র্যাক ট্যাক বোঝা যায়নি, তাহলে ওই জায়গাটাতে মিশিংটা দিয়ে সেটা ভালোভাবে জিরোটা দিয়ে সেটা মানে এটার মিলাবেন। তারপর মিলানোর পরে মনে করেন ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন আর এইভাবে মিলাবেন, তাহলে আপনার লেগে অনেক সুবিধা হইব আর কি। তারপরে আরেকটা মেশিন আছে একদম ছোট, মানে এটা একদম চামড়ার সাথে মিশা যাবো আর কি। মনে করেন এইটা মারলে একদম চুল কামাইলাম, ব্লেড লাগানো লাগতো না এরকম আর কি। তো এই মেশিনটা একদম নিচে ভালোভাবে মারবেন। তো মারার পরে সুন্দরভাবে পরিষ্কার করবেন, মারবেন। তারপর ওই আবার আর কি হেয়ার ড্রাই দিয়ে সেটা বাতাস করবেন। যদি হেয়ার ড্রাই না থাকে যেমনি পারেন এমনি পরিষ্কার করেন, কইরা সেটা বা চুলটিরে ভালোভাবে পানি মেরা সেটা ঝাড়বেন। এদিক ওইদিক ঝাড়ে সে যেদিকে সীতাটা তুলবো ওই সীতায় একটা ভালোভাবে একটা লাইন দিবেন সুন্দর কইরা। এটা মনে করেন স্মার্ট দেখবো আর কি। তো এই আপনার মনে করেন এটা দেওয়াতে খুব সুন্দর লাগে চুল কাটাটা। তারপরে মনে করেন আমার কাস্টমারের যেমন উপরে চুল হালকা কাটছে, তো আমি উপরে চুলটারে মনে করেন আঙ্গুলে নিয়ে সেটা হালকা হালকা কাটছি। আপনি পারলে যেভাবে মনে হচ্ছে ওইভাবে কাটেন। তারপরে আরেকটা দাঁত লাগিয়েছি, তার মানে আমরা কই দাঁত লাগিয়েছি কারণ এটা শানের জায়গাতে দাঁতের মতো, তো তাই আমরা দাঁত লাগিয়েছি কই। আপনার যা মনে হচ্ছে তাই কন, কিন্তু এটা দিয়ে সেটা হালকা কাটবেন। কাটার পরে আবার বাতাস মারবেন। বাতাস মারার পরে সুন্দরভাবে চুলটারে বাতাস মাইরা স্প্রে বা জেল বা যেটাই পারেন ওইটা দিয়ে সে সুন্দরভাবে চুলটারে আঁচড়াবেন। আঁচড়ানোর পরে কাস্টমারে জিগাবেন হয়েছে কি না। যদি বলে হ্যাঁ হয়েছে, আমার কাস্টমার খুশি, আপনার কাস্টমার খুশি, বাস। দেখুন সবাই বলবেন কেমন হয়েছে ভিডিওটা। তো সবাই দোয়া করবেন। পরবর্তীতে দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর সবাই মিলে একটু সাপোর্ট করেন ভাই। আমরা তো দেশি মানুষ, তো দেশিভাবে কথা বলি। বিদেশি মানুষের দেশি মানুষ সাপোর্ট করে, কিন্তু দেশি মানুষের দেশি মানুষ সাপোর্ট করে না। তো একটু কষ্ট করে সবাই মিলে সাপোর্ট করবেন।